থেকে এসে চান করলাম, ছেলেকে ওই যে স্কুলে আজকে বিরিয়ানি দিয়েছিল, সেই বিরিয়ানিটা খেতে দিয়ে চান করে এলাম। এসে ছাদে জামা কাপড় মেলতে গেলাম, এসে আবার এখন সবজি কাটতে বসেছি। চালটা ধোয়া হয়ে গেছে। তো আজকে করব হচ্ছে যে দাদাভাই যে থাকবে রামতলায়, সেই দাদাভাইয়ের আজকে রান্না হবে ঝোল ভাত আর উচ্ছে ভাজা করব। তো চলুন, আমি সবজিটা কেটে নিয়েছি, এই যে ঝিঙেটা নিয়ে বসেছি, ঝিঙেটা কেটে দেবো। তো এই এখন স্কুলটা না, সকালে স্কুল হলে কোনো মিটিং টিটিং থাকলে না এরকমই দেরি হয়। তো আজকে স্কুলে মিটিং ছিল, ওই যে বেড়াতে যাওয়ার নিয়ে, বেড়াতে যাবে স্কুলে ভর্তি নিয়ে সব মিটিং হলো। তো 2 তারিখ থেকে নাকি ভর্তি নেবে, ওই পরীক্ষা চলাকালীনই ভর্তি নেবে। তো ওদের তো শুরু হবে মনে হয় 27-28 তারিখ থেকে পরীক্ষা, আর 27-28 থেকে পরীক্ষা শুরু হবে। ঝিঙেটা একটু চেকে নিলাম, ঝিঙে অনেক সময় তেতো হয়, তো ঝিঙেটা দেখলাম ভালোই। দেখুন, তো আমাদের ঘরটা নিয়ে তো ছবি তুলেছে ম্যামরা, যদি পাঠায় তো দেখতে পাবো যে যেগুলো ঘরগুলো খুব ভালো হচ্ছে সেগুলো সব ছবি তুলছে। তো যদি এর সময় যদি দেয় তো ভালোই হবে। সরস্বতী পুজোর সময় নাকি টাঙায়। কিছুটা সবজি ছিল, আর কিছুটা সবজি কালকে দাদাভাই এনেছিল, ওই দাদাভাই খাবে বলে। তো আন্টি সকালের দিকে আসেনি, আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছিলো অনেকটা আজকে। তো আন্টিকে বললাম যে কালকে ওবেলা আসবেন, ওই জন্য ওবেলা আসবে। আজকে শুধু ঝোল ভাত আর উচ্ছে ভাজা করবো। কলাটা কেটে নেব। সকালে আজকে সব বন্ধুরাও ছিল, আমিও ছিলাম। বন্ধুরা মানে ওই ঝিলিক আন্টিটা ছিল, সব ছিল, ঝিলিকটা ছিল সব। আমার ছেলেরাও আন্টি বলে বলে আমারও মুখ দিয়ে আন্টি বেরিয়ে যাচ্ছে। তো সবজিটা কেটে নিই কিছুটা। এখন এই যে গাজরটা কাটছি, কাটলাম। ঝিঙে, কলা আর এই গাজর কাটলাম। এবার পটল আর বিন কড়াই আছে, ওটা কেটে নেবো। চলুন, তো গাজরটা কাটা হয়ে গেছে, এবার পটলটা কেটে নেব। অনেকদিন বাদে একটু ঝোল করছি, তো পাতলা করে চারা মাছ দিয়ে ঝোল করব। তো ওই দাদাভাইও খেতে ভালোবাসে, তো ঝোল করব। যখন ঝোলের কালারটা হবে আপনাদের দেখাবো। তো ভাতটা বসিয়ে দিয়ে এলাম, নাহলে আবার দেরি হয়ে যাবে। কাবলুদা আবার 1টার মধ্যে হয়তো খাবার নিতে আসবে দাদাভাই। তো চলুন, ঝোল ভাতটা করবো। তো এই ডিম কড়াইটা এবার কেটে নেব। সব ছিল অল্প অল্প করে ফ্রিজে, আর এই ডিম কড়াইটা একটুখানি ছিল। এটা পটল ছিল, কুঁদরি আছে এই যে। চলুন করে কেটে নিই। এই যে বন্ধুরা, কুঁদরিগুলো কেটে নিয়েছি 2 ফালা করে, সেই পটলের মতো ভাজবো, ওই জন্য 2 ফালা করে কেটে নিয়েছি। এই যে
আর উচ্ছেটাও কেটে নিয়েছি, এই যে গোল গোল করে। এবার নুন মাখিয়ে রেখে দেবো, একটু নুন মাখিয়ে রেখে দিলে নরম হয়ে যাবে। তো বন্ধুরা মোটামুটি সব সবজি কাটা হয়ে গেছে, প্রেসারে দিয়ে দিয়েছি। এই যে প্রেসারে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার হচ্ছে নুন দিয়ে একটুখানি সিটি মেরে নেবো হালকা করে, করে তারপরে মশলা দিয়ে, মশলা মানে আদা, জিরে, ধনে বাটা আর একটু সামান্য গোলমরিচ দেব, দিলে এটাকে নামিয়ে নেব। চারা মাছের ঝোল করবো। ফোনে চার্জ নেই, ফোনে এক্ষুনি চার্জ অফ হয়ে যাবে। তো আপনাদের সাথে যা কথা বলার আবার পরে বলবো। তো ছেলেরা দেখুন না, স্কুল থেকে এসে আন্টি দেরি হয়েছে বলে, আন্টি এলো না, আন্টি আসেনি বলে বললো মা শুয়ে পড়বো। শরীরটাও ভালো নেই, সেই যেদিন থেকে সেই ভ্যাকসিন নিয়েছে না, সেদিন থেকে শরীরে একটু রেস্টও হচ্ছে না, কিছু না। ব্যায়াম থেকে আসছে, এসে পড়তে বসে যাচ্ছে, পড়ে ঠরে আসছে, এসে পড়তে বসে যাচ্ছে। একটু আশীর্বাদ করবেন একটুখানি। পড়াশোনাগুলো তো ভালো করে করে না, মানে মনে রাখার ক্ষমতাটা একটু কম। কি বলবো বলুন না, বাচ্চার মন জানি না। তো ওই চারা মাছটা একটু ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে এ করবো। দাদাভাই একটা চারা মাছ এনেছে, চারা মাছটা। তো চলুন বন্ধুরা, চারা মাছটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আপনাদের সাথে আবার বিকেলবেলা কথা হবে। একটা ছেলের ঘর তো করেছি, আবার একটা ছেলের ঘরটা করা আছে, ওইটাকে আবার দেখি কি করা যায়। একই তো আর করা যাবে না, অন্য কিছু করা যাবে। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।